আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার হঠাৎ লাইভে এসে বুলবুল আহমেদের চমক, সাব্বির রহমানকে ফিরিয়ে আনলেন জাতীয় দলে। ভক্তদের কাছে ক্ষমা চাইলেন নির্বাচক। দর্শক, জাতীয় দলের সাম্প্রতিক ব্যাটিং পারফরমেন্স নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে জাকির আলী এবং তাওহিদ হৃদয় সাম্প্রতিক সিরিজে ব্যাট হাতে একদমই ছন্দে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ব্যাটিং ছিল একেবারেই হতাশাজনক। একের পর এক ব্যর্থতায় দেখা যায় টপ অর্ডারে। এমন এক সময় নির্বাচক প্যানেলে নতুন করে ভাবতে বাধ্য করেছে অভিজ্ঞ খেলোয়াড়দেরকে নিয়ে, যেখানে আবারও আলোচনায় উঠে আসেন সাব্বির রহমানের নাম। গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে ব্যাট হাতে আগুন ছড়িয়েছিলেন সাব্বির রহমান। এক ম্যাচে তিনি খেলেছিলেন 33 বলে 82 রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল 9টি ছক্কা এবং 4টি চারের মার। তার এমন ইনিংসে ম্যাচের মোড় ঘুরিয়ে যায় আর তাকে আবারও আলোচনায় নিয়ে আসেন। হঠাৎ করে লাইভে এসে ক্ষমা চেয়ে সাব্বির রহমানকে দলে ফিরে আনার ঘোষণা দিলেন নির্বাচক বুলবুল আহমেদ। তিনি জানান, আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-20 সিরিজে সাব্বির রহমান খেলবেন। 2-1 দিনের মধ্যে জাতীয় দলে ক্যাম্পাসে যোগ দিবেন সাব্বির রহমান। তবে বুলবুল আহমেদের চাওয়ায় আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন সাব্বির রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং টি-20 খেলবেন এই হার্ড হিটার।